যাই আজকে আমি রোজাও রাখছি আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা আছে, অবশ্যই একটু রোদও আছে, এটা কোনো ব্যাপার না। আর সব থেকে বড় কথা হইলো আমার ওই বন্ধুরার লগে এখনো দেখা হয় নাই, ওর লগে দেখা না হয় ভালো, ওর লগে দেখা হইলে খালি মুখ দিয়ে খালি গালি বেড়ে আর আমার রোজাটা হালকা হয়ে যায়, ওর লগে সারাদিন দেখা না হোক এইটাই ভালো। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, ফুরফুরা বাতাসও আছে। সব থেকে ভালো কথা আমার কাস্টমারকে বন্ধুর লগে এখনো দেখা হয় নাই, দেখা হইলে তো খালি মুখ দিয়ে বকা মারিবো আর আমার রোজাটা হালকা হয়ে যাবো, ওর লগে দেখা না হয় ভালো। যাই কামটা কি হইলো, সকাল সকাল আর নামটা মুখে মুখে নিলাম আর একদম ওর সামনে হাজির হয়ে গেল, ওর লগে কোনো কথা কয়ে যাবো না, ওর লগে কথা কইলে মুখে গালি বেরিয়ে আর রোজা হালকা হয়ে যাবো। এর চেয়ে ভালো জেন দিয়েছি হ্যান দিয়ে ফিরে যাই গে। ওর নাম নেওয়ার লগে লগে আমার সামনে এসে পড়লো, যাই সামনে পড়ছে কথা কথাইবো না, এর থেকে ভালো জেন দিয়ে আইসি ওন দিয়ে উল্টো করতে যাই, এটাই ভালো হইব। আরে ভাইস্তারা, তোমরা এনে আর কেমন আছো তোমরা? আর তুমি অনেক কি করো? কাছে আহো। বুঝলাম না চাচা, আপনারা আমরা চিনি নাকি আপনি আমাকে চিনেন যে এত বাইসতে বাইসতে করতেছেন? তোমার বাবার নাম সিদ্দিক না? হ। আর তোমার বাবার নাম খতিব না? হ্যাঁ, কিন্তু চাচা আপনি কেমনে জানলেন? তোমাকে বাপ আর আমি বন্ধু। ও চাচা, চাচা, আসসালামু আলাইকুম। সালাম কালাম তো ভালোই দাও। তোমাকে নামে নাকি এলাকায় খালি বিচার হয়, তোমাকে বাপ বলে বিচার করতে করতে হরান হয়ে গেছে গা। আর তোমাকে নামে নাকি থানা পুলিশ হয়েছে। তুই কবি না আমি কমু? দাঁড়া আমি শুরু করতেছি। চাচা আপনার নামটা কি? চিন্টু মিয়া। ও চিন্টু মিয়া, কি রে কি অবস্থা, অনেকদিন পরে দেখা হইলো। আরে পকেটে বিড়ি টিড়ি আছে না, কো বাইর কর। ও এখন তো আবার রোজার দিন, এখন তো বিড়ি খাওয়া যাবে না। আচ্ছা ইফতারে পরে দেখা করিস। তোমরা তো ভালো বেয়াদব মানুষ, তো ঠিকই কইছে। কোন বাইন মাছ? এই বেটা রমজান মাস গালি দিস না। আরে না এখন গালি টালি দিব না, একদম ইফতারে পরে গালি দিমু। কোন মাথা? এই বেটা তোর কইলে রমজান মাস বোকা দেশকে। আরে বেটা পুরোটা তো আগে হুন। কোন মাদারে বাচ্চা কইছে যে আমগো নামে এলাকায় বিচার হয়? আমগো নামে এলাকায় কোনো বিচার হয় না, আমগো নিজেকে বিচার আমরা নিজেরাই করি। কি তুমি আমার গালি দিলা? এই চাচা আপনি কি মূর্খ নাকি? হয় গালি কখন দিল? হয়তো কইলে মাদারে বাচ্চা মানে মায়ের পোলা, ইংলিশ বুঝেন না? তোমরা আসলে তো অনেক বেয়াদব, তোমাকে বাবে কষ্ট বিচার দেওয়া লাগে। তোমরা বাসায় আজকে আহো খালি। আরে জান বাসায় যা কি এই বেটা আজকে বোকা দেশকে লিখে। আরে বেটা পুরোটা তো আগে হুন। কোন কালাতুল ছিলেন জান? তোমরা আসলে তো ভালো বেয়াদব, তোমরা খালি বাসায় আজকে আহো খালি। বিচার দিব, জান জান কি বিচার দেন দেহুমনি, আর কপাল বলো লুঙ্গির ধরে টান দেই নেই। ঠিক হইছে, যার পরে দেখা হইলো লুঙ্গি ওর কান্দে তুলে দিমু। এখন কথার মধ্যে কথা, তোর লগে তো দেখা হয়ে গেল, রোজা রানা হালকা হয়ে দেয়, টেনশনে আছি। আমিও তো এই টেনশনই করতেছি, তোর লগে থাকলে তো আমার রোজা হইব না। তুই এখান থেকে যা তো। এই বেটা যাবো তো ঠিক আছে বুঝলাম, কিন্তু একলা একলা কি থাকা পারবি? ভালো তো লাগবো না। তাও ঠিক। আচ্ছা বাদ দে, রোজা যেহেতু আছি বকা মনে তেমনটা দিব না, এক লোকে থাকিল মজা হইব, রোজা হইব, দিনটা ভালো কাটবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে ওইদিকে হালার বলা গেছে। হ্যাঁ ওই সাইডে যাওয়া যাবো না, ওই সাইডে কুফা গেছে। এই হুন, আমরা কিন্তু রোজা আছি, রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে তাকান যাবো না কিন্তু। হ্যাঁ এমনি চোখ নিচে রাখা লাগবো। বুঝলাম না, ওরে আমি পুরো দুনিয়া খুঁজে বেড়াইতেছি আর ও এনে বয়ে রইছে। এই বেটাই তুই পুরো দুনিয়া খুঁজলে কেমনে? বাংলাদেশের বাইরে তুই গেলি না? আরে বেটা এটা আমি কথার কথা কইছি। ও কিন্তু ওরা খুঁজতে তো কে লাগে, কি করছে হয়? আরে বেটা ওর কাছে তো আমি কিছু টাকা পাই, সেই টাকা তো ফেরত দিতেছে না। আই তো লয় এখন দূর মরে। জান তুমি টাকা নিয়ে কোনো টেনশন করো না, কালকে আমরা ঘুরতে যাবো। হিরো বন্ধু কি অবস্থা, ভালো আছস? অনেকদিন পরে দেখা হইলো। আরে মাদা, ওই বেটা বোকা দেশ কে লিখে। আরে বেটা পুরোটা তো আগে হুন। ক কইতেছি বন্ধু, কদি মাদার তেরেসার জন্মসাল কবে? 1932। বন্ধু সঠিক উত্তর দিছে। আরে বেটা এইগুলো বাদ দে, তুই আমার টাকা ফেরত দিবি কবে তাই ক। আরে বন্ধু টাকাটা ম্যানেজ হয় নাই, ম্যানেজ যেদিন কইব নগদে তো ওই টাকাটা দিয়ে দিব। বুঝলাম না, তোর কাছে টাকা নাই কিন্তু তুই সারা দিন ফোনে কথা কস, এই টাকা তুই কনে পাস? অটো রিচার্জ আছে। অটো রিচার্জ? এ বন্ধু অটো রিচার্জ কি রে? আরে বেটা রিচার্জ করে দেওয়ার লিগর গার্লফ্রেন্ড আছে। আস্তাগফিরুল্লাহ, রোজা রমজান মাসে আপনি উল্টা পাল্টা জিনিস পালেন মিয়া। হট হে গার্লফ্রেন্ড কি গরু ছাগল নাকি যে পালা পারুম না? মানুষ হতো না যে খাওয়া দাওয়া বড় করবেন। বুঝলাম না হালার চুপ। আরে মাদার তেরেসা, তুই আমার পুরো কথাটা তো আগে শুনবি। আমি আরে কইতেছিলাম যে সুইট ছেলে তুই আমার টাকা কবে ফেরত দিবি এইটা ক। তুই আমার মাইরে আমার গাড্ডা ভেঙে দিছস, এখন তো আমার আবার অপারেশন করা লাগবো, আমার তো আবার টাকা খরচ হইব রে। আরে বন্ধু তুই টেনশন করস কে, আমি আছি না তো, গাড়ে উনি ঠিক করে দিবার নিছি। ভাই ফোনটা ধরেন তো। আরে বন্ধু আমার গাড় তো ভালো হয়ে গেছে। আরে তোর টাকা তো বাইচে গেছে, ওরে ধন্যবাদ দেবে না, তোর আর উল্টা হচ্ছে তোর টাকা দেওয়া। বন্ধু টাকা দিতে কিছু। হত টাকা একদম নুনু কাইটে। আরে বন্ধু হুন, রোজা রমজান মাসে তুই এগুলো উল্টা পাল্টা কথা কবে নিছস? আমি একটা রোজাদার ব্যক্তি, তোর কি এগুলো কথা কওয়া ঠিক হইতেছে? ইয়ে ঠিক হইতাছে, তুমি যে আমার 4-5 বছর ধরে টাকা লদ দিছো, সেই টাকা ফেরত দিতেছো না, এটা খুব ভালো হইতাছে। আরে বন্ধু তুই চিন্তা করিস না, যা তোর ঈদের আগে টাকাটা দিয়ে দিব, তুই টেনশন করিস না। যদি খালি ঈদের আগে টাকা না দেস তাহলে তোর একদম এই বেটা আবার বকা দিতে আসছিস তুই? আরে বেটা পুরো কথাটা তো আগে হুন, যদি ঈদের আগে টাকা না দেস তাহলে তোর একদম বান্দরবন পাঠাই দিমু দেই। আচ্ছা বন্ধু দিমুনি, তুই যা, তুই টেনশন করিস না। শালার পুত শালা আমার স্টেজ আছে। হ্যাঁ জান বলো। যাক বন্ধু তোর টাকা পার কিন্তু একটা ব্যবস্থা হইছে। হ বন্ধু।
বন্ধু উদে গুদে বড় বাইরে ক্যারাম খেলতেছে ল হ্যাঁ লগে যাই একটু খেলি। আরে না এগনে যা যাবো না, এরা আমাকে সুযোগই দেয় না। আরে বেটা সমস্যা নাই, আর আমাকে তো কোনো লস নাই, আমরা তো হারলেও টাকা দেবো না, আমরা জিতলেও টাকা দেবো না, টাকা দেবো হ্যাঁ ল। আরে না তাও যাবো না বেটা, এরা সবসময় খালি গালাগালি করে। তুই মনে কম গালাগালি করস, ল বেটা। আরে ল এক গেম খেলে আসি। আরে ছোট ভাই তোমরা এই জায়গায় যাক আইসো ভালো হয়েছে, দাঁড়াও এক ম্যাচ খেলাই। না ভাই আমরা খেলুম না, আপনারাই খেলেন। আরে কি কইতাছো, দাঁড়াও এক ম্যাচ খেলাই। না ভাই সমস্যা নেই, আমরা এটি খেলি না, আপনারাই খেলেন। আরে তো কথা কই না তো, দাঁড়াও। না ভাই আমরা এটি খেলুম না, আপনারাই খেলেন। আর এইসব খেলা ভালো না তো। কি ব্যাপার ভয় পেতেছো কি লেগে? আরে মারুম না, আও এক ম্যাচ খেলি। আরে না ভাই ভয় পাবো কিল লিগা, আসলে আমরা খেলুম না, খেলা দেখবার আইছি। আরে ওরা মনে হয় ভয় পাইতেছে, ভাবতাছে মনে হয় ওদের বিল দাও, মইলি ওরা না করতেছে। তোমাকে বিল টিল দেওয়া লাগবে না, তোমরা এমনি খেলো আহো। আরে ভাই তাই নাকি? তেলে তো খেলুমি, তেলে ভাই নতুন করে শুরু করেন, আর সবার আগে হিটটা আমি করি দেন। এই দাঁড়াও, তুমি যদি ভালোই খেলাও আহো তোমাকে বাজে খেলাও। আরে না আপনাকে মতো সু। ওই বেটা বকস কে লিগে রমজান মাস। আরে না এই কথা না, ওই যে আমি হ্যাঁ মার্কেটে দেখলাম হ্যাঁ গার্লফ্রেন্ডের লিগে চুরি কিনতেছে, এটা দেখলাম। কি তোরে 10 টাকা খাওয়াইতে গেলে তুই খাওয়াস না, আর তুই গার্লফ্রেন্ড লিগে চুরি কিনোস, তোর লগে সম্পর্ক শেষ। আরে বন্ধু মন খারাপ করিস না, তোরে খাও মনি ল, তোরে এখনই খাওয়াই। ওই আমি রোজা আছি, তোর খাওয়ানোর লেগে এখন আমি রোজা মাঙ্গুম না। আচ্ছা বন্ধু তাহলে তোর ইফতারের পরে খাও মনি। তোর বালের খাওয়ানো মা। আরে বেটা তুই আগে আমার পুরা কথাটা শুনতি, তুই আগে আমারে তোর মারলি কে? আমি তো কইবার চাইছিলাম তুই বাইচা থাকো অনেকদিন, আর তোর গার্লফ্রেন্ড তোর মতন একটা বয়ফ্রেন্ড পাইছে। তুই এমন তোর মারতোস, আমার গাড় তো ভেঙে গেছে, এখন আমারে ডাক্তারের কাছে নেওয়া লাগবো, আমার এখন হসপিটালে নেওয়ার ব্যবস্থা কর। আরে ভাই হাসপাতাল লাগবো না, আমি আছি, আমি আপনার ঘাট ঠিক করে দিতাছি। ঠিক করে দে দিলে। থু। আরে বাস এই যে ভাইয়ের গার ভালো হয়ে গেছে। কিন্তু তুই ছোট হয়ে তুই আমার এত দূরে চর মারলি কে? হ ঠিকই আছে, এমনই তো করবেন। আমি তো আপনার কতগুলি টাকা বাঁচাই দিলাম, হাসপাতালে কত খরচ বাঁচাই দিলাম, আপনার গা ঠিক হয়ে গেছে, এটি দেখলেন না? চর দিছি এইটাই দেখছেন। বড় ভাই তো এর লেগে ছোট ভাইকে প্রতি কোনো ভালোবাসা নাই, ঠিকই আছে। আরে বন্ধু ওই তো ঠিকই কইছে, তোর অনেকগুলো টাকা বাঁচিয়ে দিছে, আর তুই বাঞ্চু কি রে তুই আমার মালিক? আরে না ভাই আমি তো মারি নাই, আপনি রোজা রাখছেন না, রোজার গালি দিতেছেন, এর লিগে আমি একটু থামাইলাম। আমি কি ওরে গালি দিছি নাকি? আমি ওরে কইছি বাইম মাছ খাইস তাহলে তাদের ভালো হয়ে যাবো। আরে ভাই এগুলো বাদ দেন, দেন দি মেলা কোন ধরে খেলি না, স্টেক দেন দেন খেলি। ওই হার তোরা হার পর থেকে গেঞ্জাম করতেছিস, তকলে খেলাম না, জাইন থেকে আরে ভাই গেমটা শেষ করি। যাইতে কইছি, জাইন থেকে। আরে ভাই হিট যেহেতু করছি তাহলে হিটটা শেষ করি। তোরা দুজন আবার কথা কর। আইতে নাইতে গেঞ্জাম শুরু করে দিতে। ওই আমরা যা। ধর বেটা আমাকে কথা কয় ভুলেছে, কথা না কয়ে দিত তখন আমরা দিকে যাইতাম গা, তাইলে এত গ্যাঞ্জাম হইতো না। জেনে যাইতেছে উনি খালি বকা বাড়িতেছে, উনি গ্যাঞ্জাম হইতেছে। একটু আগে তো বড় ভাই গুলোকে গ্যাঞ্জাম বাজলো, আল্লাহ জানে পরে বার দেখা হইলে আমাকে কি করে। আরে আমাকে দোষ নাকি, আমরা তো চলে যেতে লইছিলাম, ওই যে কাকাই তো আমাকে ডাক দিল। ঠিকই কইছো, সব দোষী কাকার। এরপরে খালি হারে দিয়ে হলো হেলুঙ্গি ধরে টান দিব, তারপরে বাকি কত হইব। কিন্তু বন্ধু কিছু এটা তো করা লাগবো, নাইলে এমনি যদি চলে জেনে যাম উনি তো বকা দিব। এমন একটা কিছু করতে হইব যাতে আমাকে মুখ দিয়ে বকা না বাইর হয়। পাইছি বুদ্ধি। কি বুদ্ধি? আমাকে দুজনের মধ্যে যে বকা দিব ওর মুখ সুইসাতে সেলাই করে দেবো, যাতে কোনো বকা না দিয়ে পারে। আরে না বন্ধু এটা তো অনেক বেশি হয়ে জায়গা, সুইসতা দিয়ে মুখ বন্ধ হয়ে গেলে আমরা ইফতারি করুম কেমনে, আর আমরা খামুইবা কেমনে? তা ঠিক, না খেলে তো মরে যাবো, তাইলে কি করা যায়? পাইছি বন্ধু, যে মনে কর আমগো ভিতরে সবার আগে গালি দিব, হ্যাঁ মনে কর মুখ টুক পলিথিন দিয়ে পেঁচা ইচ্ছা রম গুসামু। ভালো বুদ্ধি দিয়ে ধরিস, তাহলে মারের ভয়তে কেউ আর বকা দিব না। হ্যাঁ। যাক ঠিক আছে, এটাই করবো। এখন কি কোনো জায়গায় যাইবি? না 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 এমন আর কোনো জায়গায় যাওয়া যাবো না, যে জায়গায় যাবো ওই জায়গায় যে গালি দিলে রোজা হালকা যেতে ভাঙ্গি যাবো বেটা আমাকে। এর চেয়ে ভালো এই বন্ধুই থাকুক, ইফতারি বন্ধু আমরা এই জায়গায় থেকে তারপর আমরা একদম বাসায় যাবো গা। একবারে ভালো কথা কইছো, যে একবারে ইফতারি করবো, তারপরে বাকি সব কথা এনে বয়ে থাকি। আরে তোমরা ভয় পাইতেছো কেন? তোমার শরীরে গাড়ি তো লাগে নাই। এই আপনি তো দেখা যায় একদম ফালতু মহিলা, রাস্তা বাদ দিয়ে উল্টা সাইড দিয়ে মানুষ মেরে দিয়ে এখন আবার কন্তমুখ তো লাগে নাই। আরে আমার কি দোষ? আপনাদের তো দোষ, আপনার রাস্তার মাঝখানে বসে আছেন কেন? ওই যে রাস্তা আর আমরা এনে দোষ আমি করি, আমরা রাস্তার মাঝখানে বই রয়েছি। নেক্সট টাইম থেকে রাস্তার মাঝখানে বসবেন না। আমি তো বেলেক দিছি, অন্য কেউ হলে আপনাদের উপর উঠে দিত। দেখছিস কত বড় খাচ্চর মহিলা। এই নো এই বেটা বকস কে লেগে রমজান মাস। আরে বেটা পুরা কথাটা তো আগে হুন। আরে বেটা আমি কইতে চাইছিলাম বিষয়টা আমি একদম নোটিস করে রাখলাম, মাইন্ড করে রাখলাম, এরপর এরকম ঘটনা ঘটলে একদম খবর আছে। জেলে দিয়ে দেবো আপনারা, দেখেন। আমি আপনাদের জেলে দেবো। নেক্সট টাইম থেকে রাস্তার মাঝখানে বসলে দেখলে বেদব লোক কোথাকার। দেখছিস কত বড় খাচ্চর মার্কা মহিলা, একদম মারচুদ মার্কা একটা মহিলা। এই কি করলি তুই? কি করলি তুই এটা? এ বন্ধু মুখ ফুসকে বাইরে গেছে। মুখ ফসকে বাইরে গেছে, এখন তো শাস্তি পাওয়া লাগবে। এ বন্ধু আমরাই তো এনে আছি, আর তো কেউ নাই, তাহলে শাস্তিটা না দিলে হয় না?
না না শাস্তি দেওয়াই লাগবো, আর যেহেতু ভুল করে হেলেছিস নিয়ম যেহেতু একটা করছি নিয়ম ওরে পালন করাই লাগবো। এ বন্ধু দেখ, আমি আর তুই তো এনে আছি, আর তো কেউ নাই। এর পরের বার তুই গালি দিলে আমি তোর শাস্তি দিব না। না না শাস্তি এটা দেওয়াই লাগবো যেমনি হোক, কারণ তুই ডিসাইড কর শাস্তি দিব নাকি অন্য কোনো ব্যবস্থা করবো। আচ্ছা বন্ধু, তেলে আর কি, আমি পলিথিন ব্যবস্থা করে নিয়ে দিয়েছি, ওইটার প্রস্তুতি নেই আমি। আরে না থাক, তোর আনতে হইব না, আমি আনছি, আমি বের করতেছি। কি আনছোস আর কি বের করবি? সুই। আরে বন্ধু, তুই না কইলি কোনো সুই টুই নাই। আমগো না পরে কত হইলো যে আমরা পলিথিন পেছামু, পলিথিন পেছা ইচ্ছা রম ঘুষামু। আরে বেটা, বন্ধু বান্ধবের মাঝখানে যে কথাটা আগে কয় ওইটা তো সবসময় করা হয়, ঠিক না? হ, তা তো করাই হয়। আমাকে মধ্যে কি কথা হয়েছিল, প্রথমে সুইয়ের কথা হয়েছিল, তারপরে পলিথিনের কথা হয়েছিল, ঠিক না? তাইলে এখন যেহেতু প্রথমে কইছিলাম যে সুইতে সেলাই করবো, তাইলে এখন ওটাই পালন করবো। না বন্ধু, আমি এটা পারুম না। হর তুই। ওই বেটা, তোর করতে হইব, দাঁড়া, তুই নিয়ম মানতে হইব তোর। আমি দাঁড়া কইতাছি।